জয়গুরু। একটি বিশেষ ঘোষণা আগামীকাল সকালবেলা আহ, হ্যাঁ বলুন জয়গুরু, একবারে লাস্টে কথা বলুন জয়গুরু। আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ শুরু হচ্ছে। কালকে আমাদের সানাই দিয়ে উষা কীর্তন দিয়ে আমাদের সৎসঙ্গ শুরু হবে। আগামীকাল সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় ঈশিতা রায় মা, থেকে কেরালা থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন, যিনি একজন আইএস অফিসার এবং এখন ডাইরেক্টর পদে আছেন। তার ডেজিগনেশন উনি দিতে না বলেছেন বলে আমরা দিতে পারিনি, প্রোটোকল কিছু আছে। সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, একজন বিশিষ্ট মহিলা মানে ভক্তিবতী মায়ের কাছ থেকে আমরা কালকে ইষ্ট প্রসঙ্গ, গুণী মানুষের কাছ থেকে আমরা শুনবো। আপনারা সবাই প্রার্থনার পরে আমাদের সৎসঙ্গ, আপনারা সবাই যুক্ত থাকবেন এবং লিঙ্কটাকে শেয়ার করবেন, এটাই সবার কাছে অনুরোধ। জয় গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয় পরম, আমার অনলাইন জগতে আমার যিনি আমাকে বোন বলে পরিচয় দেন সবার সামনে, আমিও গর্ববোধ করি ওনার বোন হিসাবে বলতে। যাই হোক, আমার সেই দাদাকে আমি ডেকে নিচ্ছি, শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণনাথ চৌধুরী দাদাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু দাদা। দাদা 25 থেকে 30 মিনিট বলুন। বন্দে লোক তিলকং সাত্তত বার্তা বিভূষণং অমর কৃত্যুত সারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। আজ নাম ধ্যান স্বস্তিযোগ্য গ্রুপের সৎসঙ্গী বৃন্দের ব্যবস্থাপনায় যে প্রতিনিয়ত চলছে, আজও চলছে, সেটা হচ্ছে 8:30 থেকে হয় নাম ধ্যান, তারপর ইষ্ট প্রসঙ্গ হয়। এই যে নাম ধ্যান হয়, আমি আদিষ্ট হয়েছি কিছুটা ইষ্ট প্রসঙ্গ তুলে ধরার জন্য। উপস্থিত শ্রদ্ধাভাজন দাদারা, ভক্তিমতী মায়েরা, ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। এবং আমার ছোট বোন শ্রদ্ধা শর্মিষ্ঠা সাহুমা আমাকে যুগযুক্ত আজকে করেছেন, সেই জন্য ওনার প্রতি এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে নাম ধ্যান স্বস্তি যজ্ঞ, যে যজ্ঞ পালন করলে পরে আমাদের যে স্বস্তিতে শান্তিং স্বস্তিং শুভং দেহি দেহি কর্ম সুকৌশলম দেহি মে জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিদ্যুতে, এই যে সুস্থনির মন্ত্র, এই শান্তি স্বস্তি যজ্ঞটা হচ্ছে এই নাম ধ্যান করা। নাম ধ্যান করলে আমরা শান্ত হই, স্বস্তি অস্বস্তি থাকে না, সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে শান্তভাবে চলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, জীবন পথে খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। সেই জন্য সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই নাম ধ্যানের মাধ্যমে আগের থেকে চলে আসছে বিভিন্ন দেব দেবতার বর পাওয়া। বর পেয়ে আমরা বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করতে পারি বা পারতেন। এইসব যে ধ্যান ধারণা, শব্দ শোনা যায়, জ্যোতি দেখা যায়, অলৌকিকত্ব বিশেষ কিছু নাম ধ্যানের উপরও নির্ভর করে, সেটা ঠাকুর বলেছেন যে অষ্ট সিদ্ধির এক সিদ্ধি, সেটা আমাদের মূল উদ্দেশ্য নয়। তাহলে আমরা যে ঠাকুরকে ধরলাম, পুরুষোত্তমের রাতুল চরণে আশ্রয় নিলাম, মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ধর্ম আচার অনুশীলন করা, আমাদের যে মানুষ হিসাবে মানুষের মানবিক ধর্ম, সেই ধর্মটা পালন করি যাতে সবাই।
পুরুষ পুরুষের ধর্ম বৈশিষ্ট্য, নারী নারীর বৈশিষ্ট্য, সে যদি বাবা হয় মা হয় সেই বৈশিষ্ট্য অনুসারে পোষণ পেয়ে তাই যার মধ্যে দিয়ে আমরা জীবন পথে এগিয়ে যেতে পারি, তাই ঠাকুরকে বলা হয় বৈশিষ্ট্যপালী আপুরয়মান। ছেলে হলে ছেলের বৈশিষ্ট্য নিয়ে বড় হবে, মেয়ে মেয়ের বৈশিষ্ট্য নিয়ে বড় হবে, মা বাবা হবে বাবার বৈশিষ্ট্য নিয়ে, মা মার বৈশিষ্ট্য নিয়ে, এইভাবে আমরা চলবো। যাই হোক, কাজেই ঠাকুর বলে দিলেন যে আচরণ বাক্য কর্ম মানুষের বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। পরিষ্কার আচার আচরণ বাক্য কর্ম যদি সঠিক না হয় তাহলে আমার এইসব করার ক্ষেত্রে কোনো সেটা বিফল হয়ে যায়। ঠাকুর পরিষ্কার বলে দিলেন, আরো সতর্ক করে দিয়ে বললেন, করলি সাধন করলি রে যোগ, শব্দ জুতি দেখলি কত, আর ইতরামির চরিত্র যা রইল তা তোর স্বভাবগত। বললেন সাধন ভোজন তুই সব করিস, তুই পারিপার্শ্বিক সৎসঙ্গ করিস, উৎসব অনুষ্ঠান করিস, কিন্তু সেই ইতরামির যে চরিত্র, চলা বলা চাহনি বাক্য কর্ম, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে পারিপার্শ্বিক জীবনে, সেইগুলো যদি আমার ঠিক বজায়ই থাকে তাহলে বললেন যে আমার ধর্ম বলতে কিছুই হয়নি। আরো সতর্ক করে দিয়ে বললেন আরেকটা বাণী, যে ঠাকুর দেখিস দেবতা দেখিস লাখ বিভূতি হোক, কি হবে তোর না বদলালে বৃত্তি রঙ্গিল ঝুঁক। বৃত্তিকে পোষণ দেয় যে ঝুঁক, সেটা যদি না বদলায় তাহলে এইসব করে কোনো লাভ নেই। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিস, সৎসঙ্গের নয়, আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিজমের ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে তাই। এইগুলোর মাধ্যমে এইগুলো যাতে আত্মসংশোধিত হয়, হয়ে আমরা জীবন পথে এগিয়ে যেতে পারি। গেছে একটা এখন আমার মনে হয় সেটা তো আমরা জানলাম যে জেনারেলাইজড আমাদের যে ধর্ম বা বৈশিষ্ট্য কি হওয়া উচিত, আধ্যাত্মিকতার মূল যে টার্গেটটা কি, লক্ষ্যমাত্রাটা কি। এখন ধরলাম বর্তমানে চলছে জগৎজননী শ্রী শ্রী বড়মার 132তম আবির্ভাব মাস উপলক্ষে যে শ্রাবণ পরিক্রমা, জগৎজননী শ্রী শ্রী বড়মার যে যিনি জগৎজননী তার বৈশিষ্ট্য নিয়ে, জন্ম, দিব্য জীবন এবং আচার আচরণ নিয়ে কিভাবে জগৎজননী হয়েছেন, এইসবের উপর যে আলাপ আলোচনা করে মেয়েরা মায়েরা সেইভাবে জগৎজননীর অনেক বৈশিষ্ট্য যাতে অর্জন করতে পারেন সেইগুলো নিয়ে আলাপ আলোচনা দরকার। কাজে আমি এইগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। জগৎজননী শ্রী শ্রী বড়মা, উনি যে বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমা ছিল, সেই মহকুমার একটা গ্রাম ছিল নাম গাড়াদহ, সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই জানি। কত সালে? বাংলা 1301 সালের 14ই শ্রাবণ, এবং রবিবার দিন ছিল, তিথি ছিল কৃষ্ণা দ্বাদশী তিথি। ওনার মার নাম কি ছিল? উনি ওনার মা ছিলেন ত্রিনয়নী দেবী আর ওনার বাবা ছিলেন রামগোপাল ভট্টাচার্য। যখন জগৎজননী শ্রী শ্রী বড়মা ভূমিষ্ঠ হলেন তখন তো স্বাভাবিক যে কোনো জায়গায় তখন আনন্দময় একটা পরিবেশের সৃষ্টি হয় সব দিক দিয়ে। ওনার মা ছিলেন বড়মার মা, মানে দিদিমা, ওনার নাম ছিল কৈলাসবাসিনী দেবী। উনি জন্মের পর বড় মাকে নাতনিকে কুলে নিয়ে বসেছেন। তখন সবাই প্রতিবেশিনীর দল, মায়েরা বিশেষ করে খুব বেশি ভিড় করেন নবজাত শিশুকে দেখার জন্য, এবং সকলেই যে ওই শিশুকে দেখে রূপে সবাই মুগ্ধ। অনেকে যেমন দেখতে পাচ্ছেন, অনুভব করছেন ঘর যেন আলো করে রেখে দিয়েছে এই শিশু। সেই মেয়ের রংটা এমনই ছিল, মানে জগৎজননী শ্রী শ্রী বড়মার, কেউ বলছেন আরে ও তো মেয়ে একদম চাপা ফুলের মতো, কেউ বলছেন বেল ফুলের মতো, কেউ বলছেন ও তো মেয়ে নয় যেমন স্ফটিক। তাই একজন কন্যা নাম রাখলেন স্ফটিকের মতো দেখে, নাম রাখলেন ফটকি। কিন্তু পরে নামকরণ হলো ষোড়শী,
দন্তেশ র দন্তেশ দীর্ঘইকার ষোড়শী। কিন্তু কিছুদিন পরই সবাই উনি পরিচিত হয়ে গেলেন, সবাই বলতো ষোড়শী বালা, মূর্ধন্য সহকার দৈসিন্ডুড তালব্যশয় দীর্ঘইকার, ওই ষোড়শী বালা দেবী হিসাবে এখনো পরিচিত আছেন এবং উনি জগজ্জননী সেই বড় মা হিসাবে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছেন। এখন এই যে দিদিমা নাতনি গুরুজনদের সঙ্গে মেয়েদের সম্পর্ক এবং কোন সময় কিভাবে গড়ে তুলতে হয় সেটা হচ্ছে মূল বিষয়। ঠাকুর বলেছেন আধুকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবি। 5 বছরেই ছেলে অভ্যাস ব্যবহার ঝোঁক তামালে তেমনি জীবন। বাড়ির নীতিতে বলেছেন 5 থেকে 10 বছরের মধ্যে শিক্ষা শেষ হয়ে যায়। তাহলে আমরা শুরুই করি না, বিয়ের 2 দিন আগে হয়তো কথা বলা শুরু করি, মা এভাবে চলবি এইভাবে একটু একটু, এইসব দিয়ে কিছু হবে না। কাজে জগজ্জননী শ্রী শ্রী বড় মার যে জীবনী সেটা প্রত্যেক পরিবারে অতি অবশ্য অনুসরণীয়। যেমন দেখা যায় দিদিমা সবসময় ওনার যে নাতনিকে অর্থাৎ ষোড়শীবালা দেবী জগজ্জননী শ্রী শ্রী বড় মাকে শিখাতেন ছোটবেলার থেকে। বিয়ে হয়েছিল 11 বছর বয়সে, কত আগের থেকে শিখাতেন। কি শিখাতেন? মেয়েদের কখনো কোনো কাজে না বলতে নেই। জানি না এইসব বলে, এই কাজ জানি না বলে আমি সরে গেলাম এখান থেকে, এইসব বললেন যে এইসব করলে কাজ শেখা হয় না, ছোট তো সব কাজে এগিয়ে যেতে হয়, এগিয়ে গেলে কাজ শেখা হয়, তারপর তারাই হয়ে যায় লক্ষ্মী মেয়ে, এইসব শিখাতেন। আবার খুব সুন্দরভাবে যে জিনিসপত্র গুছিয়ে রাখা, এলোমেলো যাতে না থাকে, এইসব শিখাতেন। এখন এইরকম কত কথা এখনো আমরা চেষ্টা করি হয়তো, কিন্তু এখনকার যেমন হয়তো ছোট মেয়েরা যে মন দিয়ে এটা শুনেও না, বা আমরা সেইভাবে শিখাইও না, কিন্তু বড় মা খুব মন দিয়ে শুনতেন এবং ছোট্ট ছোট্ট হাত দিয়ে উনি জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখতেন। দিদিমার কাছে সঙ্গে সঙ্গে থাকতেন, দিদিমা বলার আগে কাজে এগিয়ে আসতেন। করতে করতে উনি বড় হয়েছেন এবং 11 বছরে হলো বিয়ে জগজ্জননী শ্রী শ্রী বড় মা। এত কম বয়সে বিয়ে, সারাদিন এই ছোট্ট যে বড় মা উনি কাজ করে যাচ্ছেন, কাজ করেন, কিন্তু উনার মা শিখিয়ে দিয়েছিলেন, দিদিমাও শিখিয়ে দিয়েছিলেন যে কোনো সময় বেশি শব্দ করবে না। কাজে বড় মা শুধু কাজ করতেন, কিন্তু মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত করতেন না, কারোর সাথে বিশেষ কোনো কথা বলতেন না। ও কারণে কেহ দোষারোপ করলো, ও কারণে এই যে শিখিয়ে দিয়েছেন, ও কারণেও যদি কেহ দোষারোপ করে বা একটু গালি দেয়, ভর্ৎসনা করে, ঘুমটার একটুও যাতে নড়চড় না হয়, বড় মা এইগুলো মেনে চলতেন। ষোড়শীবেলা সব মায়ের উপদেশ মাথায় রেখে চলতেন। মা বলতেন, ও মা শ্বশুর বাড়ি যাচ্ছ, সবসময় লজ্জাশীলা হয়ে মাথায় ঘুমটা টেনে চলবে, শাশুড়ির আদেশ ছাড়া কারো সাথে কথা বলবে না, বিনা দোষে কেউ দোষী করলেও তু শব্দটিও করবে না, জেনে রেখো লজ্জা মেয়েদের ভূষণ, আবার বুবার শত্রু নেই। এই যে দেখুন, এবং বললেন যে সতর্ক থাকবে যে মায়ের শিক্ষার যেন নিন্দে না হয়, মানুষ যাতে শ্বশুর বাড়িতে না বলে তোমার এই মা বাবা কি শিখিয়েছেন, এইসব যাতে, এইসব সব সময় খুব ছোটবেলা থেকে শিখিয়ে দিয়েছিলেন। আবার দিদিমা কৈলাসবাসিনী দেবী ঠাকুরের বাণীটাও বলতেন, নাতনিকে শিখাতেন, জানি নে পারি নে নেই কো ঘরে এই তিনের কাছে দেবতা হারে। ঠাকুরের যে বাণী আছে, হয় না পারি না নেই কো যার ঘরে তাদের কাছে দেবতাও হারে। ঠাকুর বললেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষী তার ঘরে ঢুকে সব করেছে খালা। শিখাতেন যে কোনো কাজে মেয়েদের জানি নে পারি নে বলতে নেই, আগ্রহ নিয়ে সব কাজ করতে হয়। এবং সংসার জীবনে এইসব করতে করতে উনি হয়ে গেলেন আজ পৃথিবীর মধ্যে জগজ্জননী শ্রী শ্রী বড় মা। ঠাকুর যখন, ঠাকুরের মাতা মনমোহিনী দেবী মারা গেলেন, তখন এই আশ্রমবাসী সবাই হয়ে গেল মাতৃহারা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, বড় বউ
তোমাকে তো সবাই বড় বউ বলে জানে, আজ থেকে তুমি হয়ে গেলে বড় মা। তুমি আশ্রমবাসী, সবার দায়িত্ব তোমার, সবাইকে সব দিক দিয়ে নজর রাখা এবং সবার যে সুখ সুবিধার দিকে খেয়াল রাখা, এইসব কিন্তু তোমার দায়িত্ব। করে শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন যে তুমি আজ থেকে হয়ে গেলে বড় মা। একবার শ্রী শ্রী ঠাকুর যেগুলো আমাদের এই কম সময়ের মধ্যে বিশেষ কয়েকটা দিক আমাদের জানা দরকার বা তুলে ধরা দরকার, তাই আমার মনে হচ্ছে এরকম। শ্রী শ্রী ঠাকুর একবার চিঠি দিয়েছিলেন, বললেন বড় মাকে যে তুমি সতী সাধ্যী স্বামী পরায়ও না, তোমাকে আমি আর কি শিক্ষা দেব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও। যা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি যদি নারী দেহ নিয়ে জন্মাতাম তাহলে হতাম তোদের বড় মা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আমি এই সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে তুলেছি নিরুদ্বেগ, উদ্বেগ শূন্য হয়ে এই জগৎ জননী শ্রী শ্রী বড় মার জন্য। এবং ঠাকুর লিখেছিলেন যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী, যে যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। ঠাকুর বলেছিলেন, তবুও বললেন যে তবুও কয়েকটি কথা বলি। এক নম্বর বলেছিলেন নিজে স্বার্থ শূন্য হইয়া পরের উপকারে যত্নবতী হইও। পরের উপকার তুল্য জগতে আর কি আছে। নিঃস্বার্থ হয়ে পরের উপকার শুধু করলে হবে না, নিঃস্বার্থ ভাবে। যেমন ঠাকুর নারীর নৃত্যে বলেছেন যে তুমি যত পারো স্বামীর সেবা করে যাও, কিন্তু স্বামীর ভালোবাসার ভিক্ষুক হইও না। সে আমাকে ভালোবাসতে হবে সেটা চেও না, তোমার যা করার করে যাও। যা ঠাকুর সত্যাংশনে বলেছেন তুমি যত পারো সেবা করো, সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয়, তাই বললেন স্বার্থ শূন্য হইয়া করো। আরেকটা বিশেষ যুদ্ধে বললেন মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। জানি তুমি মিথ্যা বলো না, তবুও মানা করলাম। ঠাকুর অমীয়বাণী গ্রন্থে 47 পৃষ্ঠাতে বলেছেন যে মিথ্যা কথা কামিনী সঙ্গ করা মদ খাওয়ার থেকেও আরো খারাপ। তারপর বলেছিলেন ঠাকুর আরেকটা পয়েন্ট, গুরুজনকে প্রাণপণ সেবা শুশ্রূষা করিও। আবার বললেন এরপর কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট বা প্রহার করিও না। তারপর রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই, প্রাণ দিয়েও সতীত্ব রক্ষা করবে। তারপরের পয়েন্ট, মনকে সর্বদা শান্ত নির্মল রাখতে যত্নবতী হইও। কর্তব্য প্রাণপণে পালন করিবে, চিন্তায় সবসময় ভগবানকে হৃদয়ে রাখবে, নিজের শরীর ভালো রাখতে চেষ্টা করবে, অন্যের শরীরও যাতে ভালো থাকে তাহা করিও। আর শেষ পয়েন্ট বলেছিলেন এই কথা যে ঠাকুরের যে অনুকূল শব্দ দিয়ে যে কিছু কথা আছে, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেদ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এটা বড় মাকে, এটা সবার জন্য। আমরা ভাবি শুধু ঠাকুরের জন্য বা ঠাকুরকে বললাম, এইসব এইসব মূল জিনিস নয়। মূল জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের এইভাবে গড়ে উঠতে হবে। কাজে সেইভাবে সচেষ্ট থাকা প্রত্যেকের খুবই দরকার এবং জগের জন্য শ্রী শ্রী বড়মা এইভাবে করতেন। কোনো দিনই তো কোনো মানুষ ভক্তবৃন্দ যখন আসতেন, দেওঘরে যে গেলেন 1946 সালের 2রা সেপ্টেম্বর গিয়েছিলেন, এই পাবনা থেকে রওনা হয়েছিলেন 1946 সালের 1লা সেপ্টেম্বর সেই সামতাহার এক্সপ্রেসে। এরপর পরের দিন গিয়ে মুঘলসরাই প্যাসেঞ্জারে গিয়ে পৌঁছলেন যে বৈদ্যনাথ ধাম। সেখানে বইতে কিছু নেই, অর্থকড়ির কি অভাব জানেন। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় মুড়ি বিক্রি করে পরিবারকে সাহায্য করতেন অর্থনৈতিক দিক ভাবে। এমন পরিবারের সবাই গিয়ে সেখানে পৌঁছেছেন, আরো নতুন জায়গায় কিছু নেই, কিন্তু ভক্তবৃন্দ তো আসতে, ঠাকুর তো ঠাকুরই, উনাকে দর্শনের জন্য উনার যে নাম বা উনার চিন্তা ভাবনা চারিদিকে ছড়িয়ে পড়ছে, শত শত ভক্তবৃন্দ দেখা করতে আসতেন। কাউকে না খাইয়ে বড় মা ছাড়তেন না, কিন্তু কোনোদিন ঠাকুরকে বলতেন না যে লাকড়ি নেই, এই নেই, আমি কি দিয়ে কি করব, এসব মানুষ আসে কেন, ওদেরকে বসাও কেন, খাওয়ার কথা বলে কেন, এইসব বলেননি। কারণ এই হচ্ছেন, এই জন্য জগৎ জননী শ্রী শ্রী বড় মা যে প্রশ্ন তোমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে,
দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে গুরুর আদেশ পালন যেথা সেথাই তো সিদ্ধি জাগে। বড় মা গাছের ডাল কুড়িয়ে সেই বিভিন্ন জায়গা থেকে এনে রান্না করে তবুও মানুষকে খাওয়াতে কোনো পিছপা হতেন না। একদিন শ্রী শ্রী ঠাকুর এসে বলছেন যে একজন বলছেন যে ছেলে বা মেয়ে খুব অসুস্থ, টাকা পয়সা একটুও নেই। ঠাকুর বলছেন বড় মাকে, বড় বউ আমার হাতেও কিছু নেই, এখন কি করি? বড় মা উনার কানের দুলগুলো দিয়ে দিলেন ঠাকুরের কাছে। লুকিয়ে রাখতেন যে কর্তামা বা দিদিমা উনারা বলবেন যে বউ তোমার ফুল কোথায়, এটা দেখতে দিতেন না, তাহলে ঠাকুরের উপর পড়বে, ঠাকুরকে বলবেন বউয়ের এইগুলো নিলে কেন, এই কেন। এই যে স্বামী সেবা পরায়ণা, স্বামীতে যার যেমন ভাব সন্তানও তার তেমন লাভ, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি, স্বামীতে যার যেমনি রতি সন্তানও পায় তেমনি মতি, ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, পুরুষ ঝুঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। জগজ্জননী শ্রী শ্রী বড় মা যুগাচার্য শ্রী শ্রী বড়দার মতো ছেলেকে কুলে নিয়ে আসলেন, যিনি ভক্ত প্রবর সৎসঙ্গ জগতের, যিনি আজ পর্যন্ত অমর হয়ে আছেন। কিন্তু করতে হবে কি, আলাদা তো কোনো কিছু করেননি, কিন্তু কি করেছেন? স্বামীর কথা ঠাকুর যে বলেছেন সবকিছু অক্ষরে অক্ষরে জগজ্জননী শ্রী শ্রী বড় মা পালন করতেন, কারণ উনি তো পরমা প্রকৃতি, উনি তো লীলা সঙ্গিনী। কাজে ঠাকুর যা যা চাইতেন, যা করতেন সবকিছু উনার মধ্যে জন্মগত ভাবে পেয়ে এসেছেন এবং সেইভাবে হয়ে উঠেছেন এবং সেইভাবে পুত্র সন্তানও লাভ করেছেন। আমরাও যে যদি প্রত্যেক পরিবারে সংসারে এমন ছেলে মেয়ে চাই যারা ভবিষ্যতে সবার আমাদের গর্ব হয়, যাদের ভিতরে ঠাকুরত্ব জাগে। এই জন্য পরম পিতা রাতুল চন্দ্র আমরা সদ্দীক্ষার মাধ্যমে আশ্রয় নিয়েছি। কিন্তু কোনো অবস্থাতেই ঠাকুর যে বলেছেন লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর সুহাগ ভরে, কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে, শ্বশুর বাড়ি যে মেয়েদের অগাধ অটুট টান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ রে সেবা বিপুল প্রাণ। আবার বললেন যে স্বামীর কি দোষ ধরিস নে মেয়ে, বলিস নে তাই খুচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব বিনিময়ে, স্বামী সেবা নাই যে স্ত্রীর অন্য যারা আপনজন, অনুরাগ তার ছন্ন ছাড়া দরিদ্রতাই তার লক্ষ্য। বড় মার জীবনের যে জীবনী, ওনার আদর্শ বলা হয় না, শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন যে আদর্শ ঠাকুরেরই জগজ্জননী শ্রী শ্রী বড় মা সেই আদর্শে বলিয়ান হয়ে আদর্শ মূর্ত করেছেন উনার বাস্তব জীবনে জন্মগতভাবে, এবং সে পারিবারিক পারিপার্শ্বিক কালচার সবকিছুর সমন্বয়ে হয়েছেন জগজ্জননী শ্রী শ্রী বড় মা। হয়েছিলেন ঠাকুর বানিয়েছিলেন আশ্রমবাসীর বড় মা, এরপরে হয়ে গেলেন জগজ্জননী শ্রী শ্রী বড় মা। আমরা অন্তত পরিবারের মা, পারিপার্শ্বিকের মা এটা তো হতে পারি, বাবা হতে পারি, আমাকে যাতে সবাই ভরসা করতে পারে এমন গুণ। মেয়েদের মহৎ গুণের 5টি ঠাকুর বললেন আদর্শে অনুপ্রাণতা, কথায় মিষ্টতা, সহানুভূতি, কার্যে নিপুণতা, সেবায় দক্ষতা, ব্যবহারে সম্বর্ধনা, এটা মেয়েদের মহৎ গুণ। আমি বলি সবসময় যে না, নারীর নীতিতে যা আছে এগুলো আমাদের জন্য, চেতন থাকে ঈশ্বরের আশীর্বাদ, বৃথা নিদ্রাকে ডাকিও না, এটা নারীর নীতিতে। এটা কি শুধু মায়েদের জন্য? আমাদের জন্য, সবার জন্য। এই জন্য আমার 180টা বাণী আছে এই নারীর নীতিতে, সবগুলো আমি পড়েছি। আর আমরা সবাই বলি নারীর নীতি মেয়েদের জন্য, আমরা হাত পা গুটিয়ে বসে রইলাম, নিজেরা জানি না মেয়েকে কি শিখাবো, স্ত্রীর সঙ্গে কি কথাবার্তা বলবো, আমরা কিভাবে পারিবারিক যাজন করব। যাই হোক, আমার সময় হয়ে গেছে, দীর্ঘায়িত করছি না, আমি এই বলে শেষ করব। আমাদের দাদা কিন্তু 5 মিনিট অনেক, বলুন, 5 মিনিট বলুন। আমি এই বলি আমাদের যে অনেক গভীরে যেতে হবে। স্কুলে যেমন আমরা পড়াশোনা করি, এখানে অনেক আছেন বিএ পাস, এমএ পাস, ডক্টরেট ডিগ্রি, বৈজ্ঞানিক। এজন কাল যে আলোচনা করবেন, মা বললেন ঈশিতা রায় মা মনে হয় আইএএস ডিস্টার্ব অফিসার, করছি। বড় মা কতদূর পড়াশোনা? আচ্ছা, জয় গুরু। বলতে পারছি না। হ্যাঁ, তো 11 বছরে বিয়ে হয়েছে, তো আর কতটুকু, যাই হোক জানি না। চতুর্থ শ্রেণী। হ্যাঁ, বলছিলাম যে আমরা আইএএস অফিসার এই সেই সব হতে পারি, কিন্তু জগজ্জননী হতে পারবো না। আমরা যে মা, সার্থক বধূ, সেই সার্থক বধূত্ব অর্জন করা, সার্থক বধূ হওয়া, সার্থক মেয়ে হওয়া, সার্থক মা হওয়া, সার্থক শাশুড়ি হওয়া, আমাদের মায়ের জীবন, ছেলেদের জীবন
ঠাকুর যেমন আমরা জানি একটা প্রবাদ যে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার পাশাপাশি রয়েছে যদি গুণধর পতি থাকে উনার শোনে। দুজনেরই সমন্বয় দরকার। যেমন স্বামীতে স্ত্রীর নাইক নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নেইক টান, এমনতর চলন যাদের শ্রদ্ধাহারা হয় সন্তান। স্বামীতে স্ত্রীর নাইক নিষ্ঠা, এই যে দুটোরই সমন্বয় দরকার। আবার স্ত্রীতে স্বামীর নেইক টান, এটা হলে হবে না। কাজে দাদারা মায়েরা আমরা যারা আছি প্রত্যেকের বৈশিষ্ট্যটা কি, সেই বৈশিষ্ট্যটা, এই জন্য ঠাকুরকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরেমান। উনি আমাদের সেই বৈশিষ্ট্যকে পূরণ করে সত্যিকারের যে সিমেন্টিং ফ্যাক্টর, যে সিমেন্টিং ফ্যাক্টর নাম ধ্যান আন্তরিকতা পারস্পরিকতা বিবেক বৈরাগ্য সেবা সহানুভূতি স্থৈর্য ধৈর্য তেজ বিশ্বাস বিচার বুদ্ধি দয়া দাক্ষিণ্য, এইসব প্রেমমণ্ডিত করে আমাদেরকে দেবতা করে তুলবে, দেবী করে তুলবে। তখনই আমাদের দীক্ষা জীবনের সার্থকতা, মানুষ জীবনের সার্থকতা, আমাদের যে উৎসব অনুষ্ঠান সবকিছু করার সার্থকতা। না হলে কিন্তু সার্থকতা খুঁজে পাবো না। যা আগেই বললাম, সাধন ভোজন যাই করলাম শব্দ জুতে ইতরামি চরিত্র না বদলালে হবে না। আবার ঠাকুর যে পরিষ্কার বলে দিলেন বিভিন্ন জায়গাতে, ধর্ম যদি নাইরে ফুটলো তোর জীবন মাঝে প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। ধর্মকে যে কর্ম মাঝে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদে তার লাঞ্ছন। এইগুলোকে এই জন্য ঠাকুর এক কথায় বলে দিয়েছেন যে অধ্যয়ন তো করতেই হবে। অধ্যয়নটা কি? আমি পাঠ করলাম, অর্থাৎ কিছু বই পড়লাম, অমীয় গ্রন্থাদি পড়লাম, সেটাকে বুঝার চেষ্টা করা, বুঝবো, বিশ্লেষণ করব, বাস্তব কর্মে ফুটিয়ে তুলবো, সেটা আমার দিক গেল। এরপর গবেষণা, বিভিন্ন দিক, কোনটা কি হচ্ছে, ঠাকুরের কোন বাণীকে কিভাবে পালন করলে কিভাবে নিজেকে সংশোধন করা যায়, এইসব দিক গবেষণা সবসময় মাথায় থাকতে হবে। এবং অধ্যাপনা, এইগুলো বুঝে যখন আমি রিয়েলাইজ করতে পারলাম তখনই আবার অন্যকে বলবো। রিয়েলাইজেশন ছাড়া অন্যকে বলবো না। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন গড রিয়েলাইজেস গড। রিয়েলাইজেশন ছাড়া আমরা ভগবানকে বুঝতে পারবো না। আমার ঠাকুর সত্যানুসন্ন বলেছেন সত্যকে দেখা মানে আগাগোড়া জানা, আর আগাগোড়া না জানলে সেই সম্পর্কে জ্ঞানী হয় না। আর তুমি যা জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। আমাদের হয়ে যায় ঠিক উল্টো, নাম ধ্যানও সঠিকভাবে করি না, যার ফলে রিয়েলাইজেশন, নাম ধ্যান ছাড়া তো অনুভূতি হবে না। শ্রী আচার্যদেব বারবার বলছেন আপনারা এমন ভাবে চলুন, এমন ভাবে অন্তরাত্মাকে জাগান যাতে অটো সাজেশন বা ডিভাইন ডিকটেশন আসে আপনাদের মধ্যে। শুধু দৈববাণী আকাশে আকাশে বলে ঘুরে বেড়ালে চলবে না। শুধু ঠাকুর পরিবারের যে অন্তর্যামী ওনারা সব জানেন বুঝেন, অন্তরাত্মা সব পরম পিতা এইসব বললে হবে না। আমরা সবাই পরম পিতার সন্তান। শ্রী আচার্যদেব বললেন যে আমি আজ সকালবেলা শুনে আসলাম একবার কর্মী সম্মেলনে, ঠাকুর পরিবার ভগবান। আমি বলছি আপনারা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভগবান। ঠাকুর তো বলেই দিয়েছেন ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে বাকি যা কিছু হয়ে যায় সবকিছু ফাঁকির মধ্যে পড়ে যায়। এখন আমি কতটুকু ফাঁকিতে চলছি না ঠাকুরত্বের দিকে যাচ্ছি আমি বুঝবো, অন্যরা তো আর কেউ বেশি বুঝতে পারে না। বুঝলেও বলবে না, বললেও আবার তার মধ্যে সংঘাত এসে যাবে। যাই হোক, আরো 5 মিনিট হয়ে গেছে। ঠাকুর এই বলেছেন যে তোমার দোষ দেখে তাকে বিনে ভাড়ায় নিজ বাড়িতে ভাড়া ছাড়া থাকতে দিও, কারণ সেই তোমার যে দোষ দেখে দেখে তোমাকে সতর্ক করে দিচ্ছে তুমি আত্মসংশোধন করতে পারবে, সে হচ্ছে সব থেকে তোমার বড় বন্ধু। এইসব যে আর্ট এবং টেকনিক ঠাকুর শিখিয়ে দিয়েছেন, এটাই দীক্ষার উদ্দেশ্য। দি আর্ট এন্ড টেকনিক by which we may become more efficient and progressive in life is called দীক্ষা। আর্ট এবং টেকনিক জানা। শ্রী ঠাকুরের রাতুল জন্য সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে যারা আজকে আমার এই ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন এবং উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো আমি যতটুকু বুঝি এখানে শেষ করছি, তুলে ধরলাম। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার দাদা যখনই বলে তখনই একটা প্রত্যেকটা মানুষকে প্রেরণা দেন যে আমাদের সত্যি সত্যি ঠাকুরের পথে যে আমাদের কিভাবে চলতে হবে। শ্রী ঠাকুর ছিলেন বৈশিষ্ট্যপালী এবং আপুরমান। তার আচার আচরণ
যদি না করি, তার সাধন ভোজন করা বা আমাদের ধর্ম করা ঠিক হয় না। 1301 সালে 14ই শ্রাবণ শিশি বর্মা জন্মগ্রহণ করেন। বড়মা দিদা ছিলেন কৈলাসবাসিনী দেবী। জানি না পারি না নেই তো ঘরে দিনের কাছে বিধাতা হারে, এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং শিশি কৈলাসবাসিনী দেবী এগুলোই বড়মাকে শেখাতেন। যে স্বামীকে সেবা বলে, স্বামী সেবাকে দেবতা সেবা বলে মনে করতেন শিশি বড়মা। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুতি যদি থাকে তার সানে, এই এই যে উভয়ের সমন্বয়ে একটা সুখের সংসার হয়। এবং নিজে যা জানি না তা কখনো বলা উচিত নয়। আর আত্মসংশোধন এবং আত্মবিশ্লেষণ করে চলতে হবে, তবেই আমরা ধর্মজগতে বাস করতে পারবো। দাদা খুব সুন্দর আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙানাথের চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ জীবন প্রার্থনা করি। আমরা সবাই ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, মাঝে মাঝে আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুক্ত করে তুলবেন। জয় গুরু। না দাদা, সবসময় আসবেন, মাঝে মাঝে কথা বলবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা। দাদা মিউট হয়ে আছেন, দাদা ভিডিও দিয়ে মিউট হয়ে গেছেন। অডিও অন করুন। হ্যাঁ এখন শোনা গেল, আপনি অডিও অন করেননি, ভিডিও দিয়েছেন, এবারে বলুন। না না, অডিও অন ছিল, আমার মোবাইলে মাঝে মাঝে ডিস্টার্ব করে, এখন নীলিমামার মোবাইল ধরেছি। আগে বলুন দাদা, কি বললেন? না, আলাদা বলার কিছু নেই। আমি সাধারণত যেমন দাদা ঠাকুরের আপনি অসাধারণ, অসাধারণ। ঠাকুরের জীবন বা আমি এইগুলোতে বেশি ঠাকুরের বৈশিষ্ট্য কি, আমাদেরকে কি করতে বলছেন, আমরা কোন জায়গাতে কি করছি, রকমটা কি করতে, এইসবের দিকে আমার ঝুঁকটা বেশি। এই জন্য আমি ওই যে গভীরে ধরুন কোথায় কোন স্কুলে পড়েছেন কি পড়েছে, হঠাৎ যদি মনে হয় একটু দেখি, যদি মনে থাকে বলি, না হলে আমার ঝুঁক বেশি। যেমন ঠাকুর কিভাবে পরোপকার করতেন নিঃস্বার্থভাবে, বড়মা কিভাবে করতেন, আমার কি করা উচিত, না করলে কি হবে, করলে কি হবে, করার রকমটা কেমন, এই যে আর্ট এন্ড টেকনিক, আমার ঝুঁকটা এই দিকে বেশি, জানার দিকে, সব দিকে, যে কি করলে আমরা কিভাবে কি হতে পারি। একটা মেয়ে ধরুন বিয়ে হয়েছে, সুস্থ নিহুলডা, সে কোনদিন মাছ মাংস রাঁধে না, এই যে গবেষণাটা, আমার গবেষণা করা আছে বাড়ি বাড়ি, মাছ মাংস রাঁধলো না, স্বামীর বাড়ির কেউ দীক্ষিত নয়, দেখা গেল সে গিয়ে বলছে যে আমি শুক্রবার দিন মাছ মাংস রাঁধতে পারবো না, ওরা বলছে যে রান্না করে দাও, শুধু তুমি খাবে না, আমরা কিছু বলবো না, কিন্তু রান্না করে দাও, সে বলছে যে না কোনোদিন করিনি, করবো না। এমন শুরু হলো, মারপিট সবকিছু, স্বামীর বাড়ি ছেড়ে আসতে হলো। তো এটা কি সত্যিকারের আমার হলো যে গুরু ভক্তি, বা এই কোনো না কোনো ভাবে এমন ভাবে কনভিন্স, তারা কিন্তু তার ইষ্টবৃত্তিও পাঠাতো, তারা দীক্ষিত নয়, আশ্রমে নিয়ে জমা দিত, কিন্তু এত রেগে গেল, এরপর তার থাকাই মুশকিল হয়ে গেল। কাজেই ওই ঠাকুর বলেছেন, সত্য বলো সংহার এনো না, বিভিন্ন দিক দিয়ে, বি অ্যাডজাস্টেড এন্ড ডু গুড, দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ অফ গড। এবং শুধু অ্যাডজাস্টমেন্ট নয়, ইউনিক অ্যাডজাস্টমেন্ট হতে হবে, যে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সবাই ঈশ্বর পথে, মঙ্গলের পথে এগিয়ে যায়, সেটাই হচ্ছে ইউনিক অ্যাডজাস্টমেন্ট। আর নিজত্ব হারিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়, সেটাকে বলা হয় শুধু অ্যাডজাস্টমেন্ট। কাজেই আমরা ঠাকুরের কাছে গেছি ইউনিক অ্যাডজাস্টমেন্টের জন্য, ইউনিক অ্যাডজাস্টমেন্ট করা, বলা, আচার আচরণ, বাক্য, কর্ম, এইগুলোর মাধ্যমে যে অ্যাডজাস্টমেন্ট, এবং সবটার পেছনে হচ্ছে যে আমার ঈশ্বর কেন্দ্রিকতা, মঙ্গল কেন্দ্রিকতা, যা করলে নিজের দেশের দোষের মঙ্গল হয়, তার বাইরে যাব না। আদর্শকে ঘায়েল করে চুক্তি রক্ষায় বাঁধতে দল, আদর্শকে ঘায়েল করে কিছু করবে না, কিন্তু বি অ্যাডজাস্টেড এবং ডু গুড, অ্যাডজাস্টমেন্টও থাকতে হবে। সেইগুলো কিভাবে, ছোটবেলার থেকে মা বাবা গুরুজনরা ছেলে মেয়েদের সেইভাবে অভ্যস্ত করিয়ে নিলে হবে। যেমন গতকালকে একটা খুব বড় সৎসঙ্গ ছিল, 5 বছরে একটা ছেলে নেচে নেচে গান গাইলো, খুব সুন্দর সুর, তাল, লয়, সবকিছু। আমি বই দিচ্ছি, এই যে প্রার্থনার পর পাঠ করার জন্য বই দিচ্ছি, ওই ছেলেটাকে বললাম যে তুমি ওকে দিয়ে দাও,
সে আমার থেকে বাহাত দিয়ে বই নিচ্ছে, সে দাঁড়ানোর সময় আমাদের উপর দিয়ে পাটা লাগিয়ে চলে যাচ্ছে, কোনো খেয়ালই নেই। ওই আমি তুলে ধরলাম এইটা, যে তাহলে ছোটবেলার থেকে এই শিক্ষা দিলাম না, সে গান গাইলো, মা বাবা খুব খুশি, আমার ছেলে গান গায়, ঠাকুরের গান গায়, সে খুব ভক্ত, মোটেই ভক্ত নয়। ভক্ত মানে যার ভক্তি আছে, ভক্তি মানে নিষ্ঠার সঙ্গে লেগে আছে। কিসের সঙ্গে লেগে আছে? মঙ্গলের পথে, যা করলে নিজের দেশের দোষের মঙ্গল হয়, তার কোনো বোধ চেতনা। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। একটা ছেলে গতকালকে আসলো সৎসঙ্গে, এর থেকে একটু বড়, 8-10 বছরের, সে একটা গান গাইলো, বাবা নিয়ে এসেছেন, বলছেন কালকে তার 3টে পরীক্ষা আছে, কিন্তু ঠাকুরের গান তো গাইবে, সেই জন্য নিয়ে আসলাম। সেখানে 1.5 ঘন্টা কাটিয়ে গেল। তা আমি আলোচনাতে উঠলাম সময়, তখন বললাম যে শিষ্য আছে যদি কি বলেছেন, আপনারা ইউটিউব দেখবেন, বললেন যে ছাত্রনাং অধ্যয়ন তপ, কাজেই তা অধ্যয়ন করা, পড়াশোনায় তপ, সেই অবস্থায় তাকে যদি ইষ্ট কাজে করা, এই করা, ঠাকুর দেখবেন, ঠাকুর সব, ঠাকুরের কৃপা হলে সব হবে। শিশি আচার্য যদি বলে এইসব পাগলামি কথা বলবেন না, ইউটিউবে বলে দিলেন। আমি এইগুলো বললাম যে এই সব কিছু মিলিয়ে শিক্ষা, কারো দোষ দেখা নয়, খাটো করা নয়, গুণ যেগুলো আছে, ওরা যে গান গাইতে পারছে এই ছোট অবস্থা, সুর তাল ছন্দ লয় দিয়ে খুব ভালো, কিন্তু পাশাপাশি তাদের এইসব শিক্ষা, যে শিক্ষা যদি না হয় কে শিখাবে? এটা তো বাড়িতে শিখাতে হবে, শিখাননি, সেই জন্য সে সচেতন নয়, অন্য দোষ কিছু নয়। পারে আদকতার সময় থেকে সব কিছু শিখাতে হবে। আমার এইসব দিকে নজর বেশি। যাই হোক, আবারও সবার মঙ্গল প্রার্থনা করে আমার বলা সবসময় লম্বা হয়ে যায়, আমি শেষ করছি। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনার যত লম্বা কথা হবে না কেন, সবসময় মানে এই জন্য দাদার কাছে যখন কথা বলি, যখনই কথা বলি, মানে যারা কথা বলেন জানেন যে যে কোনো সমস্যার সমাধান ওনার কাছে পাওয়া যায় এবং মন শান্ত হয়ে যায়, যে আমাদের চলাটা ঠিক, কি কি করতে হবে আগামী দিনে। দাদা সুন্দরভাবে আলোচনা করেন বা আমাদের সঙ্গে পরামর্শ দেন, সেই জন্য ভালো মানে তার সান্নিধ্যে তো পাইনি, কিন্তু তার ভালোবাসা পেয়েছি, সেই জন্য আমি ভীষণ গর্বিত। এই মানুষকে আমি পেয়েছি। জয়গুরু দাদা, ভালো থাকুন। আবারও শুনবো আপনার কথা, এগুলো আমাদের শোনা উচিত। এই যে এই বাচ্চাটার কথা বললেন, সত্যি সত্যি যে বাড়ির শিক্ষা যদি আমরা না হয়, আমরা ভালো গান করতে পারি, আমাদের আচরণে যদি না ফোটাতে পারলাম, তাহলে আমাদের প্রকৃত কি শিক্ষা হয়েছে, এইগুলো আলোচনা হওয়া দরকার। তাহলে আমরা যদি এই আত্মবিশ্লেষণগুলো করতে পারি, তাহলে আমি আমার পরিবারটাকে ঠিক করতে পারবো, তখন আমার দেখে আমার পরিবার, পারিপার্শ্বিক সবাই ঠিক হবে, তখন একটা সুন্দর সমাজ হবে। এটাই তো আমার শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন, আর এটাই হচ্ছে সৎসঙ্গ, মানে একটা আন্দোলন। এই আন্দোলনেই যেন আমরা লেগে থাকতে পারি। জয়গুরু, সবাইকে ভালো থাকুন।